জয় গুরু। আজ আমি সুসন্তান কেমনভাবে লাভ করা যায় সেটা নিয়েই বলব। সর্বোপরি সুসন্তান পেতে হলে বাবা মাকে আমাদের আগে থেকেই নিজেদের তেমনতরভাবে উপযুক্তভাবে প্রস্তুত করতে হবে। ঠাকুর বলেছেন, আকস্মিক কোনো সন্তান যদি আসে তবে সেই সন্তান আত্মম্ভরী হয়, ক্ষীণ মস্তিষ্ক হয়, চঞ্চল প্রকৃতির হয়। আবার স্বামী স্ত্রীর দৈহিক মিলনের পটভূমি যদি এমনতর সহজভাবে হয় যাতে ইষ্টের স্মৃতি, ধর্মের স্মৃতি প্রবলভাবে জাগ্রত থাকে, প্রিয় স্পৃহা উভয়ের মধ্যে প্রবল হয়ে থাকে, সন্তান দেহ মনে বলিষ্ঠ হয়। সন্তানের শারীরিক মানসিক স্বাস্থ্য কেমন হবে তা নির্ভর করে গর্ভ অবস্থায় মায়ের চারপাশের পরিবেশ ও মায়ের মানসিকতার উপর। অশান্তি, বিদ্বেষ, উদ্যোগপূর্ণ পরিবেশ যদি থাকে সেটা ভাবী সন্তানের জন্য বিষতুল্য হয়। এমনকি সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। এগুলো বিজ্ঞানেরই কথা। সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে দাম্পত্য জীবনের প্রকৃতির উপরে, বিশেষ করে পিতার উপরে। পিতার 46 ক্রোমোজোম দ্বারা মায়ের ডিম্বাণু নিষিক্ত হলে কন্যা সন্তানের জন্ম হয়, আর পিতার 46 ক্রোমোজোম দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তানের জন্ম হয়। এই সন্তান জন্মানোর আগে আমাদের ঠাকুর বিবাহের উপরে জোর দিয়েছেন। সঠিক বিবাহ দরকার। সঠিক বিবাহ না হলে সন্তানও ভালো আসবে না। মেয়েদের বিয়ে দেওয়ার আগে দেখতে হবে পুরুষের জাতি, বর্ণ, বংশ, বিদ্যা, স্বভাব, এগুলো তো দেখতেই হবে। তার সাথে দেখতে হবে তার বৃত্তি প্রবৃত্তিগুলো মেয়ের বৃত্তি প্রবৃত্তির সাথে ম্যাচ করছে কিনা। এগুলো না দেখে বিয়ে দিলে উভয়েরই অমঙ্গল। আবার সমগোত্রে বিবাহ হলে শিশুর জন্মগত কিছু রোগ দেখা দিতে পারে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। এগুলো সন্তানের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সন্তান নেওয়ার পূর্বে এগুলো পরীক্ষা করে দেখতে হয়। আজ ঘরে ঘরে সন্তান বাবা মাকে দেখে না। বাবা মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা কমে যাচ্ছে, মূল্যবোধ কমে যাচ্ছে। এর কারণ সঠিক শিক্ষা পায়নি সে, সঠিক বিবাহ হয়নি, তাই সঠিক সন্তানও জন্ম হয়নি। তাই আগে সঠিক বিবাহ দরকার, তারপরে সঠিক সন্তান আসবে, তবে সেই সন্তান বড় হয়ে কৃতিত্ব এবং ভালো জীবন লাভ করবে। জয় গুরু।